শাসন ও সন্তানের বিদ্রোহ। অতিরিক্ত শাসন সন্তানকে ভালো করে না, বরং বিদ্রোহী করে তোলে। লাঠি নয়, ভালোবাসাই সমাধান। সন্তানকে শাসন করার অনেকগুলো স্তর আছে। আপনারা শুরুতে মায়া মমতা বোঝানো, তার সাথে কথা বলা, তার আবদারগুলো শোনা, তার কথাগুলো শোনা, ভাব বিনিময় করা, এরকম অনেকগুলো স্তর আছে। এগুলো বিভিন্ন স্তর পার করে 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 এরপরে একটা সময় গিয়ে হয়তো কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে অল্প সময়ের জন্য হালকা কঠোরতা দেখাতে হয়, কিন্তু সেই আগের স্তরগুলোকে স্কিপ করে সোজা সাপটা একবারে গিয়ে ধাপা ধাপ কঠোরতার স্তরে যখন আমরা উন্নীত হয়ে যাই, তখন গিয়ে আসলে বিপত্তিটা বাধে। কারণ এটা তো সিস্টেম না। সিস্টেমের বাইরে যখন আমরা যাই, তখন তো আসলে ঝামেলা হয়। আপনাদেরকে একটা গল্প শোনাই, 2018-19-এর কথা। তখন আমি পল্টনে একটা ক্লাস করতাম, এই উচ্চারণের উপর একটা ক্লাস। আমরা যেহেতু প্রতিষ্ঠানে আহ, শুদ্ধ ভাষার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতাম, শুদ্ধ শুদ্ধ ভাষার পাশাপাশি উচ্চারণটাও যাতে শতভাগ শুদ্ধ হয় এটার ব্যাপারে গুরুত্ব দেওয়ার জায়গা থেকে আমরা একটা কোর্স করছিলাম। তো সেই কোর্সটা হতো প্রতি শুক্রবারে 4 ঘন্টা করে। তো ইসলামিক অঙ্গনে একজন পরিচিত মুখ, শাহ ইফতেখার তারিক, তিনি ক্লাসটা নিতেন। আপনারা অনেকে চিনবেন মুহিব খান। মুহিব খান একজন আছেন, কবি মুহিব খান। ওনার বিভিন্ন গজলের আগে ধারাভাষ্যটা যিনি দেন উনি হচ্ছেন শাহ ইফতেখার তারিক। তো ওনার কাছে আমরা ক্লাসটা করতাম। তো ওনার কাছে ক্লাস করতে দেখা যেত আমাদের ব্যাচে অনেকজনই তো আসতো অনেক জায়গা থেকে, আমাদের কাছে একজন আসতো চাঁদপুর থেকে। তো ওনার ডেলিগেশন মাসাল্লাহ সুপার সুপার ডুপার লেভেলের। সেই চাঁদপুর থেকে উনি প্রতি শুক্রবারে আসতেন ক্লাসটা করার জন্য। তো উনি ছিলেন হিফজ শিক্ষক। একবার ক্লাস শেষ হওয়ার পরে আমরা ইফতেখার তারিক স্যারের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছি। তখন একটা বিষয় আসলো যে সন্তানের বা ছাত্রদেরকে শাসন করার ব্যাপারটা। আহ, আমরা বললাম যে আমরাও তো বাচ্চাদের শিক্ষক হিসেবে যেহেতু ওখানে পরিচিত, তা আমরা বলছিলাম যে আলহামদুলিল্লাহ সন্তানদেরকে পেটানো অথবা ছাত্রদেরকে পেটানোর যে ব্যাপারগুলো এগুলা অ্যাভয়েড করে ওদেরকে যখন আদর করা হয়, বোঝানো হয়, হ্যাঁ, তাদের সাথে তাদের মতো করে ইয়ে করা হয়, তখন এটা খুব ভালো ফলাফল দেয়। তো উনি বললেন, যিনি হিফখানা শিক্ষক ছিলেন, উনি বললেন যে না, ওনার কথাটা ছিল হচ্ছে যে না পেটালে মানুষ হয় না, অথবা বাংলায় যেটা আছে যে মায়ের উপরে ওষুধ নাই, এই টাইপের কথা। তো তখন আমি আমার আমার মনে আছে ওই সময় আমি বলছিলাম যে আসলে পিতৃ দেওয়ার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে অনেকগুলো স্তরের পরের স্তর। শুরুতে বোঝানো, অভিমান করা, তার কথা শোনা, তার কথাগুলো ঠিকঠাক ভাবে তাকে বোঝানো, এরকম অনেকগুলো স্তরের পরে গিয়ে অল্প শাসন, তারপরে আরেকটু বেশি এরকম অনেকগুলো স্তর আছে। আপনি যদি আগের স্তরগুলো ভেঙে শুরুতেই ব্যাট দিয়ে পেটানো শুরু করেন, তাহলে তো আগের গুলো আর কখনো কাজ করবে না। আপনি একজনকে ধরেন, যে স্যার অথবা যে শিক্ষক একজন ছাত্রকে উম, কোনো অপরাধের কারণে পিটিয়েছে, ব্যাট দিয়ে পিটিয়েছে, এই স্যারের কাছে তো এই ছাত্র আর কোনোদিন ব্যাট ছাড়া কোনো কিছু দিয়ে মানুষ হবে না। ওনার কাছে একটাই এখন অস্ত্র আছে, সেটা হচ্ছে পেটানো। কারণ উনি সর্বশেষ যে অস্ত্র ছিল সেটা ব্যবহার করে ফেলেছেন, কারণ আগের গুলো দিয়ে কাজ হবে না। তো সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা একদম সেম। আমরা তো আমাদের ছাত্রদের কাছে আসলে বাবার মতোই ছিলাম, এই জন্য কথায় কথায় বারবার ছাত্রের জায়গায় সন্তান চলে আসে। তো
আচরণগুলো আসলে সেম। বাবা মা যেরকম, শিক্ষক ওই রকম আচরণ যদি না করেন, আসলে সমন্বয়ই তো আসলে হয়। এই কারণে শাসনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই ব্যাপারগুলো সতর্ক থাকা।